আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, বনি আদম মানি গুনাহগার, নবী রাসূল ছাড়া সকলের কম বেশি গুনাহ হয়ে থাকে। সে গুনাহ থেকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুক্ত হবেন এবং মাপ পাবেন, সেটার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমল শিখিয়েছেন। এর মধ্যে থেকে অন্যতম হলো ইস্তেগফার। সুপ্রিয় দর্শক, সহিহ হাদিস থেকে এমন একটি ইস্তেগফারের কথা বলবো, যেই ইস্তেগফারটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা পড়ার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুপ্রিয় দর্শক, সেই ইস্তেগফারটি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি, আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যত সহিহ দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার নিয়ে ভিডিও দিয়েছি, সেগুলিকে একত্রিত করে আমি একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। সুপ্রিয় দর্শক, বইটির মধ্যে ৭০০টি সহিহ দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার রয়েছে। প্রতিটির আরবি বাংলা উচ্চারণ, অর্থ, রেফারেন্স এবং সে সম্পর্কিত হাদিস এবং ফজিলত, সাথে সাথে কোরআনুল কারিমে যতগুলি ইস্তেগফার ও দোয়া আছে সবগুলি উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন, কারণ জীবনের প্রতিটি মুহূর্তেই দোয়া রয়েছে, আর সেই দোয়াগুলি এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, বইটি সংগ্রহ করতে হলে ভিডিওর মধ্যে দেওয়া নাম্বারটি দিয়ে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ইস্তেগফারটি সম্পর্কে হাদিসে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, হায় আমার গুনাহ। এভাবে ওই ব্যক্তি ৩ বার বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি বলো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। ওই ব্যক্তি এটা বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি এটা বলো। ওই ব্যক্তি আবার বলল। এভাবে ৩ বার বলতে বললেন, আর ওই ব্যক্তি ৩ বার বলল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা যখনই গুনাহ করি, আমাদের মাধ্যমে গুনার কাজ হয়ে যায়, এই ইস্তেগফারটি আমরা মনোযোগ দিয়ে ৩ বার পড়ে নিব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন।